আসসালামু আলাইকুম। সকালবেলায় আমি আসলে নাস্তার জন্য বাইরে বেরোলাম। বের হওয়ার পরে ঢাকাতে আসলে মোটর সাইকেলের তেলের তেলের জন্য যে লাইন, সেটি আসলে দেখার পরে এ বিষয়ে কথা না বলে পারলাম না। কেননা আমি গতকালকে আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থেকে আমি গতকালকে ঢাকায় আসছি। তো আসার কারণে আসলে পুরো রাস্তায় আমি যে বিষয়টি লক্ষ্য করছি যে তেলের যে বিষয়টি আসলে অনেকগুলো পাম্প হচ্ছে গিয়ে বন্ধ লেখা ছিল, যে পাম্পগুলোতে আসলে যাচাই বাছাই করার মতো কেউ ছিল না যে আসলে তাদের পেট্রোল বা তেল মজুদ আছে কিনা। তারা আসলে লেখছে যে পাম্প বন্ধ রয়েছে, তেল নেই, পেট্রোল নেই। তো এবং অর্ধেকের বেশি পেট্রোল পাম্প আসলে একইভাবে বন্ধ রয়েছে। তো গতকালকে আমি একটা নিউজ দেখলাম, যেটা হচ্ছে যে আপনার পাম্পে তেল নেই লেখা, কিন্তু যখন আইনশৃঙ্খলা বাহিনী সেখানে চেক করতে গেছে, গিয়ে তারা আসলে ৯,৭৮৩ লিটার পেট্রোল পাইছে। তো এই যে অসাধু ব্যবসায়ীদের যে দৌরত্ব, এবং এটার কারণে আসলে এই যে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এখন বর্তমানে শুধুমাত্র মোটর সাইকেলই পেট্রোল নেওয়ার ক্ষেত্রে লম্বা লাইন দেখা যায়। আসলে অন্য কোনো যানবাহনের ক্ষেত্রে আসলে এই লাইনটি দেখা যায় না। কিন্তু এবং মোটরসাইকেল ড্রাইভারদেরও বা মোটরসাইকেল মালিকদেরও একটা আতঙ্ক, একটা কাজ করতেছে যে তারা আসলে মোটরসাইকেলে ম্যাক্সিমাম মানুষই আসলে ফুল করতেছে ট্যাঙ্কি, অর্থাৎ তারা ফুল লোড করতেছে। যেই প্রবণতাটা আসলে আগে ছিল না, যে তেল ফুল করার আগে সাধারণত যে 200 টাকার বা আপনার 300 টাকার তেল ভরতো, সে এখন ট্যাঙ্কি ফুল করার প্রবণতায় ভুগছে, এবং যেখানে যেখানে পাচ্ছে সেখানে এই ট্যাঙ্কি ফুল করতেছে। তো এই যে লম্বা লাইন, সেখান থেকে তারও একটা অংশ, এবং কিছু যে মোটরসাইকেল যারা আমাদের মোটরসাইকেলের মালিক, তাদের একটা আতঙ্ক যে আমি পরবর্তীতে পাবো কিনা, এই জন্য তারা ট্যাঙ্কি ফুল করার টেন্ডেন্সিতে ভুগছে। আর কিছু অসাধু ব্যবসায়ী তারা আসলে দেখেন, এই যে মানে আমি যেটা লক্ষ্য করলাম, ম্যাক্সিমাম মানুষের আসলে কিন্তু আপনার পেট্রোল ফুল রয়েছে, এবং এখানে এই যে কত বড় লম্বা লাইন পেরিয়ে এই যে এখানে আসলে পেট্রোল এবং অকটেন নিচ্ছে। হ্যাঁ, ওই দিক থেকেই আসছি। এবং আপনার তো ধরেন ট্যাঙ্কিতে তেল নাই, কিন্তু এইখানে আমি লাইনে আসার সময় অনেকের দেখলাম আপনার অর্ধেকের উপরে, অর্থাৎ ফুলের কাছাকাছি, তারা আপনার লাইনে দাঁড়াই আছে তেল নেওয়ার জন্য। আমি তো দেখছি, আপনার মিটার দেখছি। আমি গতকালকে পটুয়াখালী থেকে আসছি, পথে অর্ধেক পেট্রোল পাম্পে তেল আছে, অর্ধেক পেট্রোল পাম্প বন্ধ। আমার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে তেল ভরতে ভরতে, এবং আমি পরবর্তীতে আর নেই। কিন্তু আপনার মানে আমাদের এই যে কৃত্রিম সংকট তৈরি হইতেছে কিছু অসাধু ব্যবসায়ী, এবং হচ্ছে গিয়ে আপনার আমাদের এই যে আমাদের আর কি অতিরিক্ত কিছু মানুষ আবার অতিরিক্ত সচেতনতার কারণে নিজেরাই পেট্রোল ফুল করতেছে। ধন্যবাদ। তো এই হচ্ছে অবস্থা, দেখেন মানে মোটর সাইকেলের সেই দীর্ঘ লম্বা লাইন। তো এই যে পেট্রোল, আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে দাম কিন্তু এইখানে বৃদ্ধি হয় নাই কোনো জিনিসের। আপনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো জিনিসের আপনার সরকারকে এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে আসলে পেট্রোল বা অকটেনের দাম কিন্তু আসলে বৃদ্ধি পায় না এখানে। কোনো জিনিসই আসলে দাম বৃদ্ধি হয় নাই, কিন্তু মানুষের আসলে এখানে 5 লিটার করে দিচ্ছে। কিন্তু আপনার এই যে সংকট, কৃত্রিম এটা সংকট।